হ্যালো গাইস, কেমন আছো? আমি মিষ্টি ব্লগ থেকে বলছি। তো তোমাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি এসেছি ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে খেতে। তো চলো তোমাদের আজকে রিভিউ করে বলি যে রেস্টুরেন্টটা কীরকম এবং এখানকার খাবার দাবার কীরকম এবং কি কি অফার চলছে সেগুলি তোমাদের আজকে বিস্তারিতভাবে জানাবো। তো চলো দেখতে থাকো। তো গাইস, এখানকার সবথেকে বড় স্পেশালিটি হলো এখানে থালা, মানে কাঁসার বাসনে খেতে দেওয়া হয়। আমার হাতে যে গ্লাসটা দেখছো এটা হচ্ছে কাঁসার গ্লাস। মানে আগেকার দিনে যেরকম মানুষরা খেত, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, কাঁসার থালা, সেরকমই এই রেস্টুরেন্টে খেতে দেয়। তো আমার খুব ভালো লাগলো পার্সোনালিভাবে। মনে হচ্ছে কোনো একটা পুরোনো দিনের একটা জায়গায় চলে এসেছি। তো এখানকার দেখতেই পাচ্ছ কারুকার্যটাও খুব সুন্দর। তোমাদের দেখাচ্ছি ভালো করে, আমার পেছনে যেটা আছে। তো এবার আমাদের খাবার চলে এসেছে। হাতে হাতে তালি দেওয়ার পরে দেখো কত খাবার। আর মনে হচ্ছে আমার আইবুড়ো ভাত হচ্ছে, এরকম একটা ফিলিংস আসছে। কত খাবার, মনে হচ্ছে আমার বার্থডে বা আমার আইবুড়ো ভাত। তা আমাদের কোনো ফেস্টিভ্যাল হলেই এত খাবার দেওয়া হয়। তো একে একে সব পদ টেস্ট করব এবং তোমাদের জানাবো কোনটা কীরকম হয়েছে। তো ফার্স্টেই শুক্তো দিয়ে ট্রাই করেছিলাম। এখানকার শুক্তোটা খুব সুন্দর খেতে, খুব ভালো খেতে, একেবারে বাড়ির স্বাদের মতন। কোনো খাওয়ারই এরকম মনে হলো না যে খারাপ হয়েছে, সব কিছুই ভালো হয়েছে। তা শুক্তোটা দিয়ে প্রথমে খাওয়া শুরু করলাম। সত্যি শুক্তোটা খুবই সুন্দর খেতে, মনে হচ্ছে বাড়িতে রান্না করলে যেরকম লাগে খেতে সেরকমই লাগছিল। আমি ভাবছিলাম এত খাবার আমি শেষ করব কি করে। মানে সব কিছুই ছিল, চাটনি, পাঁপড়, পায়েস, মাছ, মাংস, ডাল, শুক্তো, অনেক কিছুই ছিল। যারা আমার সাথে যারা এসেছিলো তারা আবার কিছু কিছু আমার পাতে দিয়ে দিচ্ছিল। আমি ভাবছি আমি আমারটা কী করে শেষ করব, আর সেই খাবারই বা কী করে খাবো। আর খাবারের একদম কোয়ালিটিটাও বেস্ট ছিল, না বেশি নুন হয়েছে, না বেশি ঝাল হয়েছে, না বেশি মিষ্টি হয়েছে, একেবারে সব কিছুতেই পারফেক্ট হয়েছে। আর এখানকার সব কিছু কোয়ালিটিও আমার খুব ভালো লেগেছে, স্টাফদের ব্যবহারও খুব ভালো ছিল, একেবারে সবেতেই 100-তে 100। ওরা বারবার এসে জিজ্ঞাসা করছিল কিছু লাগবে নাকি, বারবার এসে এসে আমাদের সার্ভ করে দিচ্ছিল, আমাদের নিজের থেকে কিছু নিতেই হয়নি। একেবারে সব কিছুই 100। আসছে, আমি আসছি, খাওয়া আসছে, যা খাওয়া দিয়ে খেলাম, দিয়ে দিলাম। আইবুড়ো ভাত খাচ্ছে। মিষ্টি দিতে হয় আর কিছু মিষ্টিটা না থাকতো।
আমি এখন মাংস দিয়ে ভাত খাচ্ছি। একদম বাড়ির স্বাদ। যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানিও কেমন লাগলো এই জায়গাটা। আমার এই ভিডিওটা দেখছো প্লিজ তারা লাইক করো এবং তোমাদের কমেন্টে তোমাদের মতামত জানিও। তো দেখো আমাদের সেই ক্যারেক্টারের, এই যে আমাদের হীরক রাজা, বাঘা গুপি, তারপরে সেই জাদুঘর বিজ্ঞানী, এটা হচ্ছে গুপি বাঘা ফিরে এলো। মানে 3টে যে বই পরপর এসছিল সব কিছুরই পিকচার এখানে আছে। সেই জুতো, যে জুতো পরে ওরা যেখানে খুশি সেখানে চলে যেত। তো আমি খেয়েই যাচ্ছি, আমার খাওয়া শেষ হচ্ছে না। আমি বুঝতে পারছিলাম না কোনটা দিয়ে শুরু করব, কোনটা দিয়ে শেষ করব। যেটা হাতের সামনে পাচ্ছিলাম সেটা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আমি সাধারণত বাড়িতে যেরকমভাবে খাই ওখানেও সেভাবে খাচ্ছি। দেখো আমার ঠোঁটের কাছে একটা ভাত লেগে আছে, ওটা আমি খেয়ালই করিনি কখন লেগে গেছে ভাতটা। এর জন্যই সবাই আমাকে বলে এখনও আমি বাচ্চাদের মতনই খাই। তো একটা একটা করে পদ ট্রাই করছি। সত্যি সব কটা পদই ভালো হয়েছিল, এখনও মুখে লেগে আছে। একেবারে বাড়ির স্বাদ। যারা বাড়ির স্বাদ পেতে চাও অবশ্যই ভূতের রাজা বরে রেস্টুরেন্টে যেও, গিয়ে একদম গুপির বা বাঘার থালিটা নিলেই হবে। আমি নিয়েছিলাম বাঘার থালি, অনেক কিছুই ছিল ওর মধ্যে, আর প্রাইসটাও মোটামুটি ঠিকঠাকই ছিল, বেশি ছিল না। এই অ্যাপ্রক্স 650 কি 700 টাকার মতন পড়েছিল। এটা লিমিটেড ছিল। আর একটা যেটা থালি আছে ওটা হচ্ছে 1400 টাকা, ওটা হচ্ছে হীরক রাজার থালি। ওর মধ্যে আরও অনেক কিছু আছে, ওখানে ইলিশ মাছও পাবে তোমরা। আর ওটা আনলিমিটেড, মানে যত পারো তত খাও, ওটার কোনো মাপামাপি নেই। কিন্তু আমি যেটা নিয়েছি সেটা লিমিটেড ছিল। আমাকে আমার মা পকোড়া খাইয়ে দিচ্ছিল। আমার মা নিয়েছিল গুপির থালি, গুপির থালিতে চিকেন পকোড়া ছিল। তা যাই হোক, সব কিছু মিলে খাওয়া দাওয়াটা বেশ দারুণ হয়েছিল। আমার তো খুবই ভাল লেগেছে। আমার তো খুব ইচ্ছা আছে আবার আমি যাব ভূতের রাজা দিল বরে। আমার ওখানকার সব কিছুই ভালো লেগেছে। তো তোমরাও যারা যারা আশেপাশে থাকো, এয়ারপোর্টের আশেপাশে, আর মানে তারা যেতে পারো। আমি গেছিলাম নিউ টাউন ব্রাঞ্চে, এরকম আরেকটা আছে সল্টলেকে আছে, সোদপুরে আছে, গড়িয়ায় আছে। আমরা যারা এয়ারপোর্টে থাকি, এয়ারপোর্ট দমদমের দিকে, তাদের কাছে সল্টলেক সেক্টর 5 আর হচ্ছে নিউ টাউনটাই কাছে পড়বে, এই দুটো ব্রাঞ্চ। আমি নিউ টাউনে গেছিলাম, তখন পুরো ফাঁকা ছিল, পুরোই ফাঁকা ছিল জায়গাটা। আমরা যখন গেছিলাম কেউ ছিল না। আমরা 8টার মধ্যে ঢুকে গেছিলাম ওখানে, 8টা 9টার মধ্যে ঢুকে গেছিলাম, একদম পারফেক্ট ডিনার টাইমেই ঢুকেছিলাম। তখনও লোকজন সেরকম কেউ আসেনি, তাই আমরা একেবারে ফাঁকা জায়গায়, নিরিবিলি জায়গায় আমরা খেতে পেরেছি।
আমার এমনিতেই বেশি ভিড়ভাট্টা জায়গা পছন্দ না। আর সবথেকে শুক্তোর মধ্যে আমার সবথেকে ভালো লেগেছে ডাঁটা ছিল, ওর মধ্যে কাঁচকলা ছিল। আর ডাঁটা চিবাতে তো আমার হেভি লাগে। তো বন্ধুরা তোমরা, আবার বলছি বন্ধুরা, তোমরা যারা যারা আমার এই চ্যানেলটা দেখছো, এই ভিডিওটা দেখছো, তারা প্লিজ লাইক করে দিও এবং প্রচুর প্রচুর পরিমাণে প্লিজ শেয়ার করে দিও সবার কাছে, সবাই যাতে এটা দেখে, এই রেস্টুরেন্টের সম্বন্ধে জেনে সবাই খেতে যায় এবং তারাও তাদের ফ্যামিলি নিয়ে যাতে আনন্দ করে, এটাই আমার তাহলে ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ ওরা একটু পর পর এসে সার্ভ করে দিচ্ছিল খাবারগুলো। আমি তো একেবারে মনোযোগ সহকারে খাচ্ছি, একেবারে কোথাও এদিক ওদিক নড়নচড়ন না, আমার একেবারে পুরো ফোকাস ছিল থালার দিকে, কখন পুরো খাবারটা শেষ করে উঠব। এমনিতেই আমি খুব ইটিং লাভার, আমি খেতে খুব ভালোবাসি, খেতে, ঘুরতে, ঘুমাতে, এই তিনটে জিনিস হচ্ছে আমার প্রিয় জিনিস। তো চলো তোমাদের দেখাই আর কি কি বাকি আছে। তো এখানে সবথেকে একটা ভালো জিনিস হচ্ছে এখানে পান দেওয়া হয়, পানটা আনলিমিটেড আছে। এই যে আমি পান নিয়েছি, আমি যখন বেরাই তখন আমাকে পান দিয়েছে, পানটা সত্যি খুব ভালো ছিল। সবাই হাসছিল, আমি পানের রিভিউ দিচ্ছি পানটা কীরকম খেতে। তো ফ্রেন্ডস আজকে এইটুকুই, তো আবার দেখা হবে, বাই, টাটা, থ্যাংক ইউ।